সিক্স জমা নিয়ে মঙ্গলবার দিনভর দফায় দফায় উত্তেজনা চলেছে রাতেও। স্ট্যান্ড রোডে সিও দফতর রাতভর ঘেরাও করে রাখেন তৃণমূলের উত্তেজিত কর্মী সমর্থকেরা। এই অবস্থায় ধর্ণা আন্দোলন নিয়ে কড়া বার্তা দিয়েছে সিও দফতর। একটি ভিডিও প্রকাশ করে এক্স হ্যান্ডেলে সিও দফতর লিখেছে, বেলেঘাটের কাউন্সিলর মধ্যরাতে গুন্ডাদের নিয়ে সিও দফতর ঘেরাও করেন, স্লোগান দেন, এই ধরনের সমাজবিরোধীদের বরদাস্ত করা হবে না, আইন আইনের পথে চলবে। তবে সিও দফতরের কড়া ব্যবস্থার ইঙ্গিত যে বিশেষ কাজ দেয়নি তা বোঝা গিয়েছে বুধবার সকাল থেকেই। ধর্ণা চলেছে বুধবার সকালেও। সিও মনোজ আগরওয়ালের গাড়ি সিও দফতরে ঢুকেছে দেখেই নতুন করে উত্তেজনা ছড়ায়। শাসক দলের কর্মীদের বিক্ষোভ স্লোগানে উত্তপ্ত হয়ে ওঠে চত্বর। মঙ্গলবারের পর আবারও বুধবার কিন্তু উত্তপ্ত একেবারে স্ট্যান্ড রোডে সিও দপ্তর। এই মুহূর্তে ছবিটা দেখাবো। গতকাল দেখা গিয়েছিল একদিকে বিজেপি, একদিকে অন্যদিকে টিএমসি, তাদের বিক্ষোভ একেবারে জেরে কিন্তু ধস্তাধস্তির পরিস্থিতি তৈরি হয়েছিল, লাঠিচার্জ পর্যন্ত করতে হয়েছিল পুলিশকে। আজ দেখা যাচ্ছে এসইউসিআইয়ের পক্ষ থেকে তারা কিন্তু একেবারে এই মুহূর্তে উপস্থিত হয়েছে সিও দপ্তরের স্ট্যান্ড রোডের সামনে। সেখানে দেখা যায় এই যে ব্যারিকেড করা রয়েছে, সেই ব্যারিকেড ভেঙে কিন্তু এগিয়ে যাওয়ার চেষ্টা করেন এসইউসিআইয়ের কর্মীরা। তৃণমূলের ধর্ণা আন্দোলন চলার মধ্যেই দোসর হিসেবে সিও দফতরের বাইরে উপস্থিত হয় এসইউসিআই। ব্যাপক উত্তেজনা তৈরি হয়। সিও দফতরের বাইরে ধর্ণা অবস্থানে বসে পড়েন উত্তেজিত এসইউসিআই কর্মী সমর্থকেরা। এসইউসিআই এর দাবি 2025-এর ভোটার তালিকা অনুযায়ী ভোট করাতে হবে, কোনো বৈধ ভোটারের নাম বাদ যাবে না। আমরা বলেছিলাম এত অল্প সময়ে এসআইআর করা যায় না। আমাদের দল প্রথম থেকে আগস্ট মাস থেকে এই কথা বলে আসছে। সেই জন্য আমরা দাবি তুলেছি 25 সালের যে প্রকাশিত ভোটার তালিকা, সেখান থেকে শুধুমাত্র মৃত স্থানান্তরিত ব্যক্তিদের বাদ দিয়ে সেই ভোটার তালিকা অনুযায়ী এবারের নির্বাচনের ভোট গ্রহণ করতে হবে। এবং জ্ঞানেশ কুমার পশ্চিমবাংলার মানুষের সামনে যে প্রতিশ্রুতি দিয়েছেন যে একজন বৈধ ভোটারকে বাকি রেখে নির্বাচন হবে না, তা তাকে রক্ষা করতে হবে। ঘটনাচক্রে প্রাক্তন এসইউসিআই সাংসদ তরুণ মণ্ডলেরই নাম নেই এসআইআর তালিকায়। মঙ্গলবারের তুলকালাম পরিস্থিতিতে সুমোটো মামলা রুজু করেছে হিল স্ট্রিট থানা। সিও দফতরে অশান্তি ঠেকাতে স্ট্যান্ড রোডের একাংশে বিএনএস এর 163 ধারা জারি করা হয়েছিল। সাময়িকভাবে তৃণমূলপন্থী বিএলও সংগঠন ধর্ণা মঞ্চ থেকে সরে গেলেও কিছুক্ষণের মধ্যেই ফিরে আসেন তারা। এসআইআর মামলা চলছে সুপ্রিম কোর্টে। কার্যত এসআইআর এর সমস্ত কাজই এখন হচ্ছে কোর্টের নির্দেশে। তাহলে সিও দফতরে বিক্ষোভ অবস্থানের তাৎপর্য কি? সত্যি এসআইআর বিরোধিতা, নাকি উত্তেজনা সৃষ্টি করে খবরে থাকাই আসল উদ্দেশ্য? উঠছে প্রশ্ন। নিউজ টাইম।